আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব কোন কৌশল অবলম্বন করলে গরু মাংসের রান্নাটা খুব টেস্ট হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর সাথে হচ্ছে হাফ কাপ পেঁয়াজ কুচি আমি এখানে দিব, আর এরপর হচ্ছে ফালি করে কিছু কাঁচামরিচ দেব। কাঁচামরিচটা দিলে আসলে গরুর মাংসের টেস্টটা অনেক বেড়ে যায়, তো এটা একটা ফ্লেভার অ্যাড করে। তারপরে তেজপাতা দেব, এরপর হচ্ছে এলাচ লবঙ্গ দিব, আপনাদের দারচিনি থাকলে দারচিনিও দিবেন। এর পরবর্তীতে আমি এখানে একটা পেস্ট দিব, হচ্ছে আমি এখানে রসুন আদা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম। এই পেস্টটা পরিমাণ মতো আমি দেব। এটা দিলে আসলে মাংসটা অনেক টেস্ট হয় যদি 4টা মশলা একসাথে দিয়ে দেওয়া যায়, মানে রসুন আদা পেঁয়াজ আর হচ্ছে 2টা কাঁচামরিচ আমি এখানে দিয়েছি, যে কারণে এখানে মশলাটি একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে। আর এটার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এখানে লাল মরিচের আমি গুঁড়া দিব 1 চা চামচ, এরপরে হচ্ছে 1 চামচের একটু বেশিও দিতে পারেন, যা এটা হচ্ছে যার যার টেস্ট অনুসারে। তারপরে ধনিয়া পাতা 1 চা চামচ দিয়েছি, হলুদ গুঁড়াটা একটু বেশি দিয়েছি 1 চা চামচ একটু বেশি, জিরা গুঁড়াটা 1 চা চামচ দিয়েছি। এরপর হচ্ছে গরুর মাংসের যেটা মশলা পাওয়া যায় বাজারে সেটা দিয়েছি 2 চা চামচ। এরপরে হচ্ছে আমি এখানে প্রায় হাফ কাপেরও বেশি পরিমাণ আমি এখানে তেল দিব। তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিব আর কি। লবণ দিয়ে এর পরবর্তীতে এটা ভালো করে এখানে আমি মিক্স করে নিতে হবে। এই মিক্সটা যত বেশি মিশ্রণ ভালো করে মিশানোটা যত বেশি ভালো হবে, গরুর মাংসের রান্নাটা তত বেশি মজা হবে। এই যে মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর অবশ্যই এখানে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে রাখলে কি প্রায় আধা ঘন্টার মতো যদি আমি ম্যারিনেট করে রাখতে পারি, তাহলে এখানে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যাবে, মাংসটা খেতে খুবই ভালো লাগবে যখন আমি রান্না করব। তো আমি এখানে চুলে বসিয়ে দিলাম। এখানে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে হচ্ছে মাংসের মধ্যে থেকে একটু পানি বের হবে আস্তে আস্তে। এই মাংসের পানিতে আমাকে কি করতে হবে, আমাদের কি করতে হবে, মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই পানি আমি এখানে এক্সট্রা অ্যাড করিনি, এখন আমি অ্যাড করছি গরম পানি মাংসগুলোকে সেদ্ধ করার জন্য। এটা ভালো করে এর পরবর্তীতে মাংসগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবং মাংস সেদ্ধ করার পরবর্তীতে এখানে আমি একটা ফ্লেভার অ্যাড করি, সেটা হচ্ছে যে পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু ভাজা ভাজা করে নিই লাল লাল করে, এটার উপর একটা বাগার দিয়ে নিই, তাহলে মাংসের টেস্টটা অনেক ভালো আসে। এরপর আমি দেখছেন এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুনের আগে থেকে আমি ভেজে রেখেছিলাম, ভাজা ভাজা করে রেখেছিলাম, সেটা আমি দিয়েছি। এটা মাংসের যে টেস্টটা সেটা অনেক গুণে বাড়িয়ে দেবে। আসসালামু আলাইকুম।